কক্সবাজারে সাস্টেইনেবল ইকোব্যালেন্স ট্যুরিজম নিশ্চিত করার জন্য আমাদের কোলাবোরেশন উইথ অল দ্য গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স, কর্পোরেট স্টেক হোল্ডার্স, ডেভেলপমেন্ট স্টেক হোল্ডার্স সকলের সম্মিলিত প্রয়াস দরকার একই প্ল্যাটফর্মে, ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্মে। এখানে আমাদের ছোট ছোট কিছু চ্যালেঞ্জেস কাজ করে, যেমন হকার, মেসেজ বয় বা আরও এখানে ছোট ছোট কিছু স্টেক হোল্ডার আছে, তাদের কীভাবে আমরা রিহেবিলিটেট করতে পারি বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারি কিনা সেটা নিয়েও আমাদের চিন্তা করার এখানে সুযোগ আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা মনে করি যে এই সাস্টেইনেবল ইকো ট্যুরিজমে নিশ্চিত করার পিছনে ব্যাক এন্ডে যে জিনিসটা কাজ করে সেটি হচ্ছে যে সাস্টেইনেবল সিকিউরিটি, সাস্টেইনেবল পিস ইন দ্য কমিউনিটি। সেটার জন্য আমরা মনে করি দিস ইজ রাইট টাইম টু 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 ইনভেস্ট অন পিস অ্যান্ড সিকিউরিটি। আই মিন টুরিস্ট পুলিশকে বুস্ট আপ করা, টুরিস্ট পুলিশের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোকে ওভারকাম করা। তাহলে এই সকলের সম্মিলিত প্রয়াসে কক্সবাজার ট্যুরিজম শুধু ডোমেস্টিক নয়, ইন্টারন্যাশনালি ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যান্ড গ্লোবাল টুরিস্ট স্পট হয়ে উঠবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধ করা এবং ডেঙ্গু প্রতিরোধ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং পুরো কক্সবাজার শহর বিচ এলাকা সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই বিশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রাম খুবই সুন্দর একটি উদ্যোগ আমি মনে করি আর কি। এর ফলে টুরিস্ট সহ যারা এখানে আসলে স্থানীয় বাসিন্দা আছে প্রত্যেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার না করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো অ্যাওয়ার্ড হবে এবং এর ফলে কক্সবাজার দেশের ডেঙ্গু হটস্পট, সেই হটস্পট থেকে আমরা একটু হলে মুক্ত হতে পারবো এবং যারা টুরিস্ট আসবে তারা আমাদের এইখানকার যে অ্যাওয়ারনেসটা কাজে লাগে পুরো বাংলাদেশটাকে তারা সুন্দর করতে হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি সর্বতভাবে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের সহ যারা এখানে অ্যাক্টিভলি কাজ করেছে ভলান্টিয়ারিং সবাইকে ধন্যবাদ দিচ্ছি। জেলা প্রশাসন কক্সবাজার এবং ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে 8 দিন ব্যাপী যে ক্যাম্পেইনটা চলমান রয়েছে, এটিতে আমরা কক্সবাজারবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আবর্জনা বা প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে নিজেদের আচরণ পরিবর্তনের দিকে আমাদের সকলেরই নজর রাখা উচিত। বিভিন্ন অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সহ যারা আছেন তারা সকলে একসাথে এই ভলান্টিয়ারিং কার্যক্রমে অংশগ্রহণ করে কক্সবাজারকে একটি ক্লিন সিটি হিসেবে তৈরি করা, সৈকতের পরিবেশ আরো সুন্দর করার জন্য তারা কাজ করছেন। তবে আমরাও মনে করি যে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সবসময় চলমান রাখতে হবে। আমরা বাংলাদেশের পর্যটনের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা যে ক্ষেত্রটি এবং যে এরিয়াটি সেটা হচ্ছে কক্সবাজার, এই সি বিচে। তো এটাকে আমাদের হেলদি করার জন্য এবং সেফটি করার জন্য আমাদের নানান ধরনের উদ্যোগ নিতে হবে। সবচেয়ে যে উদ্যোগটি আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা আমাদের এই কক্সবাজারকে যদি বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, আরো নতুন ভাবে তুলে ধরতে চাই, এর একটি পরিচ্ছন্ন পরিচিতি দরকার। অনেক সময় পর্যটকদের মধ্যে সচেতনতার অভাবে দেখা যায় তারা যে প্লাস্টিক পণ্যগুলো রয়েছে, প্লাস্টিক এই পণ্যগুলো তারা ব্যবহার করার পর এগুলো আবার ছুঁড়ে মারে। আমরা মনে করি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে ওই যে আমাদের যে চলমান কার্যক্রমগুলো এগুলো আরো উদ্বুদ্ধ হবে, আমাদের যারা কর্মী রয়েছে তারা আরো কাজ করবে। যে যেখান থেকে আসুক না কেন সমুদ্র সৈকতে প্লাস্টিক পরিচ্ছন্নতা বা ময়লা আবর্জনা পরিষ্কারের তো যোগ নেই। তারা কোনো ভ্রমণে আসছে এই কাজটা করে ফেলে। এখন এটার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে বা সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে যা আমাদের সৈকতটা আসলে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমাদের এখানে জেলা প্রশাসনের একটি টিম রয়েছে, বীজটাকে তারা পরিষ্কার রাখে। দিনের একটা সময়ের পর আরেকদিন শুরু হবার আগে তারা পরিচ্ছন্ন করে। আমরা যদি একটুখানি সচেতন হই, যদি মনে করি যে এই বীজটা আমার, এই সমুদ্রটা আমার, এই শহরটা আমার, তাহলে নিঃসন্দেহে হচ্ছে এখানে প্লাস্টিক ইউজ হবে না। এবং সেটি মানানোর জন্য প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত হতে পারে, বিভিন্ন জায়গায় যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো দেওয়া হয় সেগুলো না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অভিযান হতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি থেকে যায়, আমাদের যে ড্রেনেজ সিস্টেমগুলো এখন পর্যন্ত আছে সেটা অত্যন্ত বাজে অবস্থা। সেখানে আমরা কিছু একটা খাওয়ার পর সরাসরি সেখানে ফেলে দিচ্ছি। দোকানদার ময়লা আবর্জনাগুলো গাড়িতে না গিয়ে সেখানে ফেলে দিচ্ছে। হোটেল থেকে ছোটে মারা হচ্ছে সেখানে, বাসা বাড়ি থেকে ছোটে মারা হচ্ছে নালায়। ক্যাম্পেইনের মাধ্যমে আসলে হচ্ছে আপনাকে ক্যাম্পেইনটা তৈরি করবে, যে অ্যাওয়ারনেসটা হচ্ছে লোকাল যে পিপলগুলো আছে, স্টেক হোল্ডার যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে থাকতে হবে। কিন্তু হচ্ছে এটাকে আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি দিতে হবে। এটাকে কন্ডিশনে দেওয়ার জন্য আপনাকে হচ্ছে এখানকার যে হচ্ছে লোকাল প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, পৌর প্রশাসন আছে এবং হচ্ছে বিভিন্ন ডোনার অ্যাসোসিয়েশন আছে, এগুলোকে নিয়ে আপনার হচ্ছে এটা একটা পার্মানেন্ট সলিউশন দিতে হবে। এটাকে জোন ওয়াইজ ভাগ করতে হবে। এটাকে জোন ওয়াইজ ভাগ করে আপনাকে যারা স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের মাধ্যমে হচ্ছে এই জোনগুলো হচ্ছে পার্মানেন্টলি ক্লিন রাখতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। এইগুলোর জন্য সরকারকেও অবশ্যই, সরকার এবং প্রশাসন এবং পৌরসভা
যারা আছে স্থানীয় সরকার সহ তাদেরকে অবশ্যই এটার সাথে এঙ্গেজ থাকতে হবে। প্লাস্টিক দ্রব্য ব্যবহার এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ইতিমধ্যে 5-7টি সেমিনার হয়েছে। আমাদের স্টক হোল্ডার যারা আছে তাদের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। আমার মনে হয় যে এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শহরে প্লাস্টিক মুক্ত হবে। কক্সবাজার তো পর্যটনের হাব বলা হয় বাংলাদেশকে। সেই পার্সপেক্টিভে কক্সবাজারটা প্রমোশনের যেমন জায়গা, পর্যটন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে আমাদের জোর দেওয়া উচিত ক্লিনলিনেসের উপরে। আর আমাদের কক্সবাজারে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যার জায়গা থেকে পর্যটন সেক্টরে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য, তদ্রুপ সচেতনতাও প্রয়োজন যে যার জায়গা থেকে। তারপরেও গভর্নমেন্টের যে মনিটরিং সেল বা উইংস আছে, প্রশাসক আছে, তাদের স্ট্রিক্ট হতে হবে যেহেতু পর্যটনের এলাকা, এখানে কোনো প্রকার অযাচিত পোস্টার লাগানো যাবে না। এই পর্যটন শহরে এই হোটেলের বিভিন্ন বর্জ্য হোটেলের সামনে পড়ে থাকে, যেটা কক্সবাজার পৌরসভার দায়িত্বে থাকে, কিন্তু অনেক সময় এই দায়িত্বগুলো অবহেলার কারণে কক্সবাজার শহর অপরিচ্ছন্ন থাকে। কক্সবাজার শহরকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভাকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কক্সবাজারে আপনার ময়লা স্তূপ ডাম্পিং করার মতো কোনো স্থান আসলে কক্সবাজারে এখনো তৈরি হয়ে ওঠেনি। এই কক্সবাজারে আপনার এই বর্জ্য ডাম্পিং করার জন্য যদি কোনো ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কক্সবাজার শহর আরো পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে থাকবে।